তোমরা দেখো আকাশ খুব মেঘলা আজকে, কারণ কালকে ভীষণ গরম ছিল। আর প্রচণ্ড গরমের মধ্যে মানে থাকতে পারা যাচ্ছে না। হঠাৎ করে বৃষ্টি হওয়ার পরে এত গরম পড়েছে দুদিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি সমস্ত কাজ করে নিয়েছি। এইদিকে সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো গুড মর্নিং বন্ধুরা, সুমিস্টার সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার ব্লগ দিতে দেরি হচ্ছে, তোমরা কিছু মনে করো না। কারণ কি আমাদের এখানে নেটে খুব প্রবলেম, যার জন্য আমি মানে ভিডিও ছাড়তে পারছি না। ভিডিও রেডি করা হচ্ছে তবুও ছাড়তে পারছি না। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। তো তারই মধ্যে একটা মানে কষ্টের দুঃখের খবর এটাই যে আমার ছেলেটা হঠাৎ করে, জানো তো, তোমাদেরকে বলা হয়নি যে ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল টোটোতে করে। তো পড়ে আসার সময়, তো আসার পথে অ্যাক্সিডেন্ট হয়ে ওর মানে কপালের কাছটা কেটে গেছিলো। তো এখন একটু ভালো আছে। আর দুদিন আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, সেভাবে ভিডিও করা হয়নি। তো এখন দেখো ঘড়িতে মানে খুব বেজে গেছে, এখন বাজে 10টা 15। তো একটু দেরিতেই মানে আর কি ব্লগটা শুরু করলাম। তো ছেলে উঠে পড়েছে, উঠে এখানে শুয়ে আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না যেহেতু ঘরে ছোটো লাইটটা জ্বলছে। তো চলো আমাদের সঙ্গে দেখায় কী করছি। ধরা হয়েছে সবজি কেটে দিচ্ছে, আর চিকেন করব আর উচ্ছে করব। তো সবজি আমার কিছু ছিল না, ও বাড়ি আসার পরে সমস্ত কিছু আবার কিনেছে। আর এদিকে হচ্ছে আমি সকালের জলখাবারের জন্য এই যে ভেন্ডি আলু আর পেঁয়াজ দিয়ে ভেজেছি, ডিম সিদ্ধ করেছি। আজকে আর ডাল করিনি, তো কাল করেছিলাম, তোমাদের দাদাভাইগুলো আজ আর করতে হবে না। তো উচ্ছে আলু মানে চচ্চড়ি করবো। তো উচ্ছেটা কড়াই দিয়ে দিয়েছি, এখানে আলুটা কাটা আছে। আর আমার হচ্ছে সর্ষেটাও বেটে নিয়ে আসা হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে সর্ষে বেটে নিয়ে চলে এসেছি। তো এটা চাপিয়ে দিয়ে ওদেরকে খেতে দেবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আমার আলু উচ্ছেটা হয়ে গেছে, আর এরকম এর মধ্যে সর্ষেটাও দিয়ে দিয়েছি। সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো এবার জল দিয়ে নেবো, নিয়ে এটা হতে হতে ওদেরকে খেতে দিয়ে দেবো। দিয়ে ওদেরকে খেতে দেবো, দিয়ে তারপরে ওদিকে চিকেনের মশলাটা করে নেবো মিক্সিতে। তো চলো ওদেরকে খেতে দিই, অনেকটা বেলা হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে, তো তোমাদের দাদাভাইকে আর কুটুসকে খেতে দেবো। ভাত বাড়ছি। তো কী বলো তো, ডাল করেছিলাম কালকে, আর এত গরম মানে রান্না করতেও খুব কষ্ট হচ্ছে। তো সেই জন্য তোমাদের দাদাভাই উচ্ছে ভাজা ভালোবাসে, ওর জন্য উচ্ছে ভাজা দিয়েছে। আমার জন্য এই যে উচ্ছে ভাতে দিয়েছি। আমি উচ্ছে ভাতাটা একটু নুন দিয়ে খেয়ে নিই, কারণ আমার উচ্ছে খেতে বলেছে ডাক্তারে। তো সেই জন্য আর আলু উচ্ছে দিয়ে মানে আলু ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর সঙ্গে ডিম সিদ্ধ। আর আমি তো ডিম সিদ্ধ খাই না, কারণ আমার ডিম সিদ্ধ খেলেই আমার একটু সমস্যা হয়, ওই জন্য। তো ছেলেকে আর ওর বাবাকে এটা দিয়ে দেবো। আর সঙ্গে তো গরম ভাতের সঙ্গে ঘি ভাজাভুজি থাকলে আর কিছুই লাগে না। তো তোমাদের দাদাভাই ডাল করতে বারণ করলো, যেহেতু আজকে চিকেন হবে, ওই জন্য। তো ওরা দুজনে খেতে বসবে। তোমাদের দাদাভাই আর একদিন থাকবে। আর ছেলের এরকম মাথাটা ফেটে গেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে এরকম হয়েছে বলে ও শুনে চলে এসেছে। তো আগের দিনকে আমার ভিডিওটা করা হয়নি, তো পরের দিন ভিডিও করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বন্ধুরা, তোমরা স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটা দেখো। তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে অনেকদিন পরে, ওই জন্য আমি তোমাদের দাদাভাইকে বললাম তোমাকে একটু দেখাই। তো সেই জন্য দেখাচ্ছি। ও হচ্ছে ডিম সিদ্ধটা দেখো নিয়ে কিরম ঢং করছে। তো চলো আমি খেয়ে নিই। দাদাভাই কুটকুসকে ভাত দিয়েছিলাম, আমার রেখে দিয়েছি। দেখো ওদের ভাতেই আমার হয়ে যাচ্ছে, একটু একটু খেয়েছে। আর দেখো ডিমও রেখে দিয়েছি। আমি ডিম খাচ্ছি না, আমার একটু সমস্যা আছে বলে ওরা তাও ডিম রেখে দিয়েছে। চলো খেয়ে নিই। বন্ধুরা, এখানে বসে আছি, প্রচণ্ড গরম করছে, গ্যাস অফ করে রেখেছি। এখনও মানে চিকেনটা ধুয়ে নিয়ে আসবো। তারপরে কারেন্ট চলে গেছে, জানো তো, মিক্সিতে মশলাটা তো করতে হবে, তো একটু দেরি লাগবে। দেখো ঠিকটা বেঁকে গেছে। তো একটুখানি বসি, কারেন্টটা আসুক, তারপরে তো মিক্সিতে মশলা করব। তো তার আগে আমি একটুখানি বাসনগুলো মেজে আসবো, আর হচ্ছে চিকেনটা ধুয়ে নিয়ে আসবো, ঠিক আছে? ছেলেটা কপাল ফেটে যাওয়ার পরে ওকে একদিনও চিকেন করে দিইনি, তো ওর জন্য চিকেনটা আগে করছি। তো চলো দেখাচ্ছি, তো আমার বাসন আর চিকেনটা ওখানে রয়েছে, ওটা ধুয়ে আনতে হবে, দেখাচ্ছি। চলো এবার যেতে হবে, অনেকক্ষণ বসে আছি তো আর বসলে হবে না। দেখো তোমাদের দাদাভাই চিকেন এনে দিয়েছে, এই কালো কারিটার মধ্যে রয়েছে, আর এই বাসন কটা আছে, আর এই মানে ঘরমোচার এই নেতাটা আছে। তো এগুলো আমাকে এখনই মেজে আসতে হবে, মেজে নিয়ে চিকেন ধুয়ে নিয়ে চলে আসবো, তারপরে রান্না করবো। এখন গ্যাস অফ করে রেখেছি। তো আর একটা কথা, আমার হচ্ছে আমি আর ছেলে থাকি, তো ওই জন্য কড়াই বার করি না, জানো তো। আমার অনেক কড়াই আছে, অনেক অনেক ননস্টিক কড়াইও আছে, 5-6টা কড়াই আছে আমার। তো আজকে ভাবছি যে ওইটাতে ধরবে না, একটু কড়াইটা ছোটো, তো ওই জন্য এই কড়াইটা বার করলাম, বুঝেছো? তো ওই কড়াইটা আগে না আমি উনুনে রান্না করতাম, ওই জন্য একটু কালো কালো হয়ে গেছে সাইডগুলো। তো অসুবিধা নেই, রোজ তো মেজে নিই, অসুবিধা হয় না, ঠিক আছে? তো চলো, আবার মেঘলা হচ্ছে, আবার মাঝে মাঝে একটু রোদ্দুরে ভাবও হচ্ছে, গরম করছে। আর আমার এই ডিমগুলো এখানে মানে এখানে ঝুলিয়ে রেখেছি, কুটুসকেও সিদ্ধ করে দিই, আমরা ভাজা খাই যা করি। আর তেলের শিশিগুলো অল্প জায়গা কোথায় রাখবো বলে এখানেই রেখেছি। চলো, এই দেখো আমার হাতে হচ্ছে বেটাডাইন আর মলম আছে। তো বেটাডাইনটা দিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে গজ দিয়ে। ছেলের তো জানো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো মানে কী করে অ্যাক্সিডেন্ট হয়েছে তোমাদেরকে বলছি।
তো কুট্টুসকে আমি মানে পরিষ্কার করিয়ে দিয়ে তারপরে মলমটা লাগাবো, কারণ ওখানটা কী বলো তো মানে একটু ধুলো টুলো তো লেগে থাকে, ঘুমের ঘরে রাত্রিবেলা খোলা থাকে, জায়গাটা খুলে রাখতে বলেছে। তো আমি যেটা বলছিলাম, কুট্টুস হচ্ছে পড়ে বাড়ি আসছিলো, তো আমাদের এখানেই পাশে একটা গ্রাম হচ্ছে সিমলন বলে, তো সেখানে আমার ছোটো ননদের বাড়ি, ওখান থেকে পড়ে বাড়ি আসছিলো, ও দাদার কাছে ও সায়েন্স পড়ে। তো পড়ে আসার সময় টোটো করে আসছিলো, সেদিনকে বাস পাইনি, বাসেই আসে নইলে তো 10 মিনিট 15 মিনিটের মতো লাগে, কিন্তু মানে সেদিনকে এমনই কপাল, আমি মনে করছি ছেলে বাড়ি আসবে ওর জন্য রান্না করছি তাড়াতাড়ি করে, তখন ওই 9:30 মতো বাজে, হঠাৎ করে ফোন এলো যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো টোটোওয়ালাটা এমনভাবেই মানে ড্রিঙ্ক করে চালাচ্ছিলো, পরে আমরা জানতে পারলাম। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মানে টোটোওয়ালাটা কাঁচ ভেঙে বাইরে পড়েছে, ওনার খুব খারাপ অবস্থা, উনি হয়তো মানে মারাও গেছে। তো আমার ছেলে আর ওর একটা বন্ধু ছিল, বন্ধুর হাতে টাতে ভীষণ লেগেছে, ওর হাতে স্টিচ হয়েছে, আর আমার ছেলের হচ্ছে কপালে 8-9টা স্টিচ হয়েছে। কারণ কি ওর কপালটা ফেটে গেছে, খুব কপাল ভালো যে ভগবান করে ওর মানে চোখে কিছু হয়নি। তো যাই হোক, ওর কপালটা ফেটে গেছে, তখন তো সেদিনকে খুব মন খারাপ হয়ে গেছিলো, ছুটে হসপিটালে গেছি তাড়াতাড়ি করে, গিয়ে দেখছি যে ওকে এরকম সেলাই করছে। তো তারপরে ওর বাবা ছিল না, আমিও খুব মানে মন খারাপ হয়ে গেছিলো, কী করে যাবো, আর দিদিভাই তো আমার সঙ্গে গেছিলো, মানে আমার মেজো যা। তো একসঙ্গে গিয়ে তারপর ছেলেকে নিয়ে আসার পরে মানে আমি কদিন আর এইসব নিয়ে ব্যস্ত ছিলাম বলে ভিডিও সেভাবে করিনি। তো এখন ছেলে একটু সুস্থ আছে আগের থেকে, সেই জন্য তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, ঠিক আছে? তো ভিডিও ছাড়ার জন্য মানে দেরি হয়ে যাচ্ছে বলে তোমরা কিছু মনে করো না। আর সবথেকে বড় কথা, এই দেখো ছেলে শুধু মাথাতেই লাগেনি, ওর পায়ে লেগেছে, হাতে লেগেছিলো, অনেক জায়গাতেই লেগেছিলো জানো তো। তো সব জায়গাতেই একটু একটু মলম লাগিয়ে দিচ্ছি। তো সব কাজের মধ্যে আমার এটা হচ্ছে মেন কাজ আর কি, ছেলের কপালের এইখানটা ঠিক করে দেওয়া। তো দেখো বন্ধুরা, আমাদের যেন বিপদ পিছনেই ছাড়ে না, হয় আমার হাত ভেঙে যায়, নইলে তোমাদের দাদাভাইয়ের কাজ থাকে না, নইলে ছেলের কিছু হচ্ছে, মানে একটার পর একটা হতেই আছে। তো যাই হোক, ভগবান তারই মধ্যে বাঁচিয়ে দেয়, এটাই যথেষ্ট। তো এই দেখো ছেলেকে হচ্ছে এই যে ব্যান্ডেডটা লাগিয়ে দেবো, কারণ কি ব্যান্ডেডটা লাগিয়ে দিলে পরে একটু বাইরে ওকে পাঠাবো, কারণ আমার জানো তো তোমরা আমার ব্লাউজ চুড়িদারের কাজ করি। তো ছেলে ওই দোকানটা চেনে, আমার এত কাজের মধ্যে আর যাওয়া হবে না, তো ওকে বললাম তাহলে একটুখানি এনে দিবি। ওর একটু বেরোতে ইচ্ছা করছে, কারণ কদিন একভাবে বাড়িতে আছে তো ভালো লাগছে না। তো সেই জন্য ও বললো যে হ্যাঁ এনে দেবো। তো তার জন্য আমি মানে আর কি ওখানটা পরিষ্কার করে মলম লাগিয়ে দিলাম, দিয়ে ব্যান্ডেডটা দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, ব্যান্ডেডটা মানে মলমটা লাগানোর পরে, মলমটা লাগানোর ওখানে তিলা তিলা হয়ে গেছে, তো কাটা জায়গাটা একটু তেল তেলে ভাব হয়ে গেছে, তো যতবার লাগাচ্ছি ততবার খুলে খুলে চলে আসছে। ওই জন্য ছেলে বলছে মা দাও আমি লাগিয়ে নিই। আর কাটাটা এমন না, কেমন তেরচা টাইপের, তো সেই জন্য মানে ঠিকঠাক লাগাতে পারছি না। তো সেই কথাই কুট্টুস আমাকে বলছে যে মা দাও আমি লাগিয়ে নিই। আমি বলছি না তুই পারবি না, আমি লাগিয়ে দিই। তো এই আর কি, চলো অনেকক্ষণ ধরে বকবক করছি। তো ছেলেকে এটা লাগিয়ে দিয়ে আমার আবার ওইদিকে অনেক কাজ পড়ে আছে, সেগুলো সব সারতে হবে। তারপর আবার ছেলের একটা অনলাইনে জিনিস আসার কথা আছে, ও সেটা নেবে, এইসব অনেক রকমের কাজই আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর বলো যেন আমার ছেলেটা সুস্থ হয়ে যায়। এখনও রসুনটা ছাড়ানো হয়নি বন্ধুরা, তাই রসুনটা ছাড়াবো, ছাড়ানো হয়ে গেলে আমি এই যে মিক্সিতে মশলাটা করে নেবো, কারেন্ট চলে এসেছে, ওই জন্য এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, ধুয়ে নিয়ে মিক্সিতে মশলাটা করে নেবো। চলো করে নিই, রসুনটা ছাড়িয়ে। এই যে বন্ধুরা, এই যে ফ্লিপকার্ট থেকে ছেলের একটা মানে জিনিস অর্ডার দিয়েছিলাম, তো কী দিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো ছেলেটা খুলছে, তোমরা দেখো। হ্যাঁ এই যে আমার ছেলে জুতো হচ্ছে অর্ডার দিয়েছিল, তো জুতো এসেছে, ওর খুব পছন্দ, এই জুতোগুলো অনেকদিন ধরে বলে, আমি দিতে চাই না, তাহলে না এগুলো ভালো লাগবে না, অন্য নেই। তো যাই হোক, ওর পছন্দ যখন নিই। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো জুতো আর কি বলবে, আটকানো আছে, ও পরে দেখুক যে পায়ের সাইজটা ঠিকঠাক হয় নাকি, তাহলেই হবে, ঠিক আছে? দাঁড়াও কাটছি। আর এদিকে তোমাদের দাদাভাই বলে তুমি রান্না করছো, আমি জল কাটা ভরে দিই, জল চালিয়ে দিয়েছে, তো জল ভরতে যাচ্ছে। বাড়িতে থাকলে আমার অনেক কাজ এগিয়ে যায়, অনেক কাজ করবো। আমার মোটামুটি চিকেনটা কষানো হয়ে গেছে, তো অল্প জল দিয়ে দিলাম। তো এটা ফুটতে ফুটতে আমার এখানে কতগুলো বাসন আছে, এই বাসন কটা একটু মেজে আসি। চিকেনের এটা মানে ফুটুক একটু হতে হতে আমার হয়ে যাবে। তো তারপরে আমি এসে এখানে কটা বাসন আছে, এই বাসন কটা কড়াইটা হলে তারপরেই মাজবো। তো চলো একটু ঘরটা মুছতে হবে, সকালে ঘর মোছা হয়নি, ঘরটা মুছে নেবো। তো বন্ধুরা আমি ঘর মুছতে যাব, তোমাদের দাদাভাই বললো যে দেখো আমার এত কাজের তাড়া রয়েছে, তার মধ্যে আবার ও বলছে যে আমি এসেছি, আমার মাথার চুলটা একটুখানি মানে হালকা হালকা সাদা লাগছে, তো আমি কলপ করবো, তুমি করে দাও। তো আমি কলপ করে দিচ্ছি, কুট্টুস কখন ভিডিও করে নিয়েছি আমি জানিই না। তো বন্ধুরা তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, আমি আর কুট্টুস থাকি, তো অল্প অল্প রান্না করলে হয়ে যায়। তো তারপরে এখন একটু রান্নার ঝামেলাটাও বেশি, ও যেহেতু থাকে না, তো তাড়াতাড়ি করে ঘর দোর মুছে নিয়ে কাজটা সেরে, আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ঠাকুরের বাসন টাসনগুলো সব মাজছি, ঠাকুরের বাসন মেজে নিয়ে আমি স্নান করবো, করে নিয়ে আমি পুজো করতে হবে। তো এই দেখো পুজো করা শুরু করেও দিয়েছি। তো আজকে বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের সব ঘটফট নামিয়ে পুজো করতে হয়।
তো কাজের মধ্যে সব কাজই করতে হবে বলো, পুজোটাও তো করতে হবে। তো পুজোটাও করে নিলাম, তো তারপরে হচ্ছে খেতে দেবো, একটু বসবো। ভীষণ গরম করছে জানো তো বন্ধুরা। আমার এই ছোট্ট জায়গায় পুজো করি, তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। হ্যাঁ, আমার এখানে মানে বসার জায়গা নেই, তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারি না। বন্ধুরা স্নান করে এসে বসে আছি, ভীষণ গরম করছে, খুব কষ্ট হচ্ছে। তো তোমাদের দাদাভাইকে বললাম দাঁড়াও একটু পরে খেতে দিচ্ছি। তো আমার পুজো করা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। একটু আগে আমি পুজোটা করলাম। তো এই যে পাখা নিয়ে পাকার হয় বসেছি। পাখা নিয়ে পাকার হয় না বসলে আমি একটু মানে গরমে এত কষ্ট হচ্ছে, আমি খেতে দেবো কী করে। আর দুটো টিপ পরেছি কেন বলো তো, ওপরের টিপটা মানে এমনি টিপ, আর নিচে আমি সিঁদুরে টিপ করেছি, ওই জন্য দুটো টিপ দেখাচ্ছে, বুঝলে। চলো খেতে দিয়ে দিই, ওদের খিদে পেয়ে গেছে। আর আয়না দিয়ে পিছন দিকটা দেখা যাচ্ছে, দেখো। চলো খেতে দিয়ে দিই। বন্ধুরা যে চিকেন আর হচ্ছে এখানে আলু উচ্ছে চচ্চড়ি আছে, আর হচ্ছে ভাত। চলো খেয়ে নিই, ভাত বেড়ে নিই। হ্যাঁ, এই দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, তোমাদের দাদাভাই উচ্ছে আলু দিয়ে খাচ্ছে, আর কুট্টু সেদিকে খাচ্ছে। চলো আমি ওদেরকে খেতে দিই, আর খাওয়া হয়ে গেলে তারপরে আবার পরে দেখা করছি। আর এদিকে আমাদের দেখো একটা ভালো ব্যাপার, এই দেখো বৃষ্টি নেমেছে, ভীষণ গরম করছিল না, এখন তো খুব মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দেখো জল পড়ছে টিন থেকে, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর উঠোনটাও ভিজে গেছে, দেখো তো বৃষ্টি হচ্ছে, হয়ে গেছে। আর বৃষ্টিটাও কমে গেছে, একটুখানি বৃষ্টি হয়ে কমে গেল। কুট্টুস একটু সাইকেল নিয়ে একটু দরকার আছে, তো বেরোবে। কপালটা এখনও পুরোপুরি সারেনি, কিন্তু তাও দরকারের জন্য তোকে একটু বের করতেই হবে। তো দেখো তোমাদের দাদাভাই এখনই চা খেয়ে নিচ্ছে, চলো তোমাদের দেখাই। এই দেখো চা করা হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের জন্য চা ছেঁকেছি, ওকে চাটা দিয়ে দিই। ও বলছিল আবার গঙ্গা জল আনতে যাবে, তো সন্ধে হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি ওকে দিয়ে দিই, ও চা খাবে বলে যে বসে আছে। তোমাদের দাদাভাই গঙ্গা জল আনতে যাচ্ছে। বন্ধুরা ছেলের জন্য দুধটা গরম বসিয়েছি, ছেলেটার জন্য দুধটা ছানা কাটবো। আর এখানে আবার চা করে নিচ্ছি, আমি তখন চা খাইনি, তো আমি চা খাবো বলে তোমাদের দাদাভাইকে আবার একটু দিলাম। আর ছেলেকে হচ্ছে এই যে হরলিক্স আছে, হরলিক্স দেবো, কারণ এখন ওকে একটু হরলিক্স দেবো, আর পরে ওকে ছানা করে দেবো দুধটা দিয়ে। এই যে তিনজন হয় সন্ধ্যেবেলায়, এটা এখন আপাতত খাচ্ছি, পরে হয়তো যদি তোমাদের দাদাভাই মুড়ি খাবে। তো চলো তিনজন হচ্ছে খেয়ে নিই। তো এই দেখো আমার ছানার জল রয়েছে, এই ছানার জলটা দিয়েই আমি ছানা কাটি, জানো তো। এই দেখো কি সুন্দর ছানা হয়ে যাবে। এই দেখো ছানা হয়ে গেল, এটা একটু ঠান্ডা হবে যখন, তারপর ছেলেকে দেবো। বন্ধুরা ভিডিওটা কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর আজকে ভিডিও বেশি বড় করছি না, আর কিছুক্ষণ পরে ভিডিও শেষ করে দেবো, দেখা হবে পরের নতুন ব্লগে। বন্ধুরা সন্ধ্যে যাচ্ছিলাম, তো ওই জন্য নাইটটা চেঞ্জ করেছিলাম, দিয়ে আবার এটা পরে নিয়েছি। তো এই দেখো ক্যামেরাটা ঘোরায়, হ্যাঁ নইলে দেখতে পারবে না। আমার না কীরকম লাগছে শরীরটা, ওবেলা দুপুর থেকেই শরীরটা ভালো নেই জানো তো। ধরো ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, একটু চা খাবো শুধু, লিকার চা, আর কিছু খাবো না। এই দেখো চা বিস্কুট আর হরলিক্স আছে, আমি চা শুধু খাবো। আমার চাটা এই যে বাটিটা আছে, আর তোমাদের দাদাভাইকে কাপে দিয়েছে, আর কুট্টি সেটা হরলিক্স। ওই যে ছেলে বসে আছে, ওকে হরলিক্সটা দেবো, খেয়ে গিয়ে এতদিন 5-6 দিন ধরে পড়াশোনা করছে না, আজকে পড়াশোনা করবে হয়তো। বন্ধুরা সব ভালো আছো? তোমাদের দাদাভাই জিজ্ঞাসা ভালো থাকো, সুস্থ থাকো। আপনার চা খেয়ে